আসলে বাংলাদেশের খেলাতে সবসময় আবেগ নিয়েই দেখি, প্রতিবারই ডিসিশন নিয়ে আর দেখবো না, কিন্তু তাও নির্লজ্জের মতো আবার চলে আসি, আবার চলে আসবো ভবিষ্যতে। কষ্ট পাওয়াটাই স্বাভাবিক, এত ক্লোজলি ম্যাচ আসলে হারাটা। আপনি দেখেন আমাদের বোলিং পারফরমেন্সটা কিন্তু মানে এরকম বোলিং পারফরমেন্স খুব কালে গর্বে দেখা যায়, এত সুন্দর বোলিং হইলো। সাউথ আফ্রিকার মতো টিমের সাথে টিমকে আমরা 113 রানে আটকিয়ে ফেলছি, জাস্ট 114 আমাদের নেট। সেখানে কী হলো, প্রথম খেলা সম্পূর্ণ ঠিকই ছিল, 18তম ওভারটা আমাদের খেলাটা শেষ করে দিল। আমার যেটা দুঃখের বিষয় সেটা হচ্ছে, আপনার আমরা 20তম ওভারে একজন স্পিনার পেলাম, আমাদের সেট ব্যাটসম্যান ছিল, 3টা ফুল টস বল ছিল, আমরা একটা বল কাজে লাগাতে পারলাম না। 3টা ফুল টস, জাকের আলী অনিক এর দলে আসলে ভূমিকা কি, এটা আমরা নিচ্ছি কেন? মাহমুদুল্লাহ রিয়াদ আসলে আমি ওনাকে কিছু বলতে পারতেছি না, উনি অনেকগুলো ম্যাচ আমাদেরকে এভাবে জিতেইছে। আমাদের দিন শেষে আসলে বলতে হয় কি, আমাদের জন্য আজকে ব্যাড লাক, এর বাইরে আসলে বোধহয় কিছু বলার নাই। তারপরেও আমাদের সুযোগ আছে সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করার, সামনে নেদারল্যান্ড ম্যাচ আছে, নেপাল ম্যাচ আছে, আমরা আশা করি কামব্যাক করব। বাংলাদেশ দলের জন্য রইল অফুরন্ত শুভকামনা। আজকের ম্যাচে আপনি দেখতে পারেন যে বাংলাদেশ 113 রান ওরা করছে, তারপর বাংলাদেশ 109 রান আউট হয়েছে। এইখানে আপনার দেখতে হবে যে কারা ভালো খেলছে, কারা বাংলাদেশের পুরো ম্যাচ ব্যাটিং বোলিং আপনি সুন্দরভাবে তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ খেলছে। এনে একটা দিকে আপনি দেখেন সাকিব আল হাসান, আমরা বলতেছি সাকিব আল হাসান বিশ্বের শ্রেষ্ঠ অলরাউন্ডার, কিন্তু তার বোলিং দেখেন, শুরুতে সে 1 ওভার বোলিং করে 6 রান দিছে। সে 17 বছরের তার ক্যারিয়ারে সে যা মানে লেফটি রাইট হ্যান্ড ব্যাটসম্যানের কম্বিনেশনে সে বল করতে পারতেছে না। আমাদের বাংলাদেশের বোলিং ইসের জন্য মাহমুদুল্লাহ আমাদের টানা বল করে দিতেছে, রিশাদ হোসেন 19 নম্বর ওভারে আমাদের টানতে হইতেছে। সেটা এই অলরাউন্ড দিয়ে আমরা কী করবো, সে ব্যাটিংয়ে নামতেছে, সে অফ স্টিকের উপরের একটা বাউন্সার বলে সে লেগ স্টিক খেলতেছে। এই অটো চয়েস আর কতদিন, তার আগের ম্যাচে খারাপ। আমরা সৌম্য শান্ত লিটনটাই শুধুমাত্র বলতেছি, সাকিব আল হাসানের লাস্ট পারফরমেন্স সে ডিপিএলে খারাপ করতেছে, যদি তার পারফরমেন্স থাকে তাকে দল দিয়ে বাদ দিয়ে দেওয়া হোক। অটো চয়েস খেলার তো দরকার নেই, সে ওপেনার তৈরি করে, তার তো সে নিজেরই দলে থাকার কোনো যোগ্যতা রাখে না। সে পুরাটা ম্যাচ দেখার পরে এরকম একটা হাই ভোল্টেজিং ম্যাচ, এরকম একটা টাইট ম্যাচ, আমাদের তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ এত সুন্দর খেলার পরেও আমরা আসলে খুবই ব্যথিত, এটাই বলতে চাই। আর বাংলাদেশ দলের জন্য আসলে আমাদের শুভকামনা থাকবে। সাউথ আফ্রিকার সাথে আমরা টি-20তে এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারিনি, তারপরে এসেও এত বড় একটা মঞ্চে এত সুন্দর একটা ফাইট, আসলে আমরা আসলে দুঃখে থেকেও আসলে আনন্দিত, এবং বাংলাদেশ দলের জন্য অনেক শুভকামনা থাকবে। বাংলাদেশ দলের আর বাকি যে 2টা ম্যাচ আছে, এই 2টো ম্যাচ আমাদের খুবই আমরা ইজিলি জিতে যাইতে পারবো আশা করি, এবং সুপার 8-এর জন্য আসলে শুভকামনা বাংলাদেশ দলের জন্য। জাস্ট গ্রুপ স্টেজে এত মানুষ, যদি ফাইনাল বা সেমিফাইনাল খেলি আমরা, তাহলে আমাদের কী অবস্থা হবে জাস্ট চিন্তা করেন। আমরা ইনশাআল্লাহ অনেক উৎসাহ নিয়ে আসছি যে বাংলাদেশ জিতবে। শুরু থেকে শেষ পর্যন্ত মানে আমরা আশাবাদী ছিলাম যে আজকে বাংলাদেশ জিতবে। কারণটা হচ্ছে আমাদের টার্গেটটা খুবই কম ছিল, মানে টার্গেটের মানে ফিল আপ করতে পারি সেটা আমরা মোটামুটি আশা ছিলাম। তবে এখানে সবচাইতে মোটামুটি আমরা আরেকটা জিনিস বলতে পারি যে হৃদয় খুব ভালো খেলেছে, তবে সাকিবের খেলাটা দেখে আমরা হতাশ হয়েছি। সাকিব মানে এটা কি আসলে দায়িত্বশীল আচরণ করেছে কিনা সেটা আমরা আসলে বুঝতে পারছি না। আমরা যারা বাংলাদেশি, আমরা মানে ক্রিকেট বক্তা আছে, আমরা সাকিবের খেলা দেখে আমরা খুবই হতাশ হয়েছি। তবে বাংলাদেশ সামনে আরও ভালো করবে। আমার মনে হয় আমাদের সাকিব আল হাসান এত তাড়াতাড়ি আউট হয়ে যাবে এটা আমি আশা করি নাই। সিনিয়র ব্যাটসম্যানরা যদি আর একটু ম্যাচুরিটি দেখায় তাহলে হয়তো ভালো হয়। আরও বাংলাদেশের ক্রিকেটের অবস্থা খুবই খারাপ। ঠিক যখন ক্রিকেটটা প্রত্যেকটা জেলা পর্যায়ে গিয়ে প্লেয়ার নিয়ে আসতে পারবে না, তো দূর পর্যন্ত ক্রিকেটের মান চেঞ্জ হবে। ম্যাচটা পুরোটা টাইমে আমাদের হাতে ছিল, এবং লাস্টে মাহমুদুল্লাহর শটটা, মাহমুদুল্লাহ মনে হয় চিন্তা করেছিল এটা 6 হবে, আমরাও লাফায় উঠছিলাম, বাট ইটস এ ব্যাড লাক। মানে আমি বলবো সাউথ আফ্রিকা ইজ এ গুড টিম। বাংলাদেশের টিমের যে অবস্থা ছিল ওয়ার্ল্ড কাপের আগে, তার চেয়ে কিন্তু কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে। আজকের ম্যাচে যদিও প্রত্যাশা অনুযায়ী আমাদের ফলাফল হয়নি, কিন্তু আশা করব এইখান থেকে যে কনফিডেন্সটা বাংলাদেশ গ্রো করেছে, নেক্সট 2 ম্যাচে ইনশাল্লাহ জিতবে, জিতে আমরা সুপার 8-এ খেলবো। আর হচ্ছে আইসিসিরও কিছু বিষয়ে একটু চিন্তা করা উচিত, যেমন হচ্ছে 2টা উইকেটের রিভিউ যদি আপনি চিন্তা করেন, একটা প্যাডে লেগে 4 হয়ে গেল, ওইটা আউট দিয়েছিল আম্পায়ার, রিভিউতে দেখা গেল নট আউট, তাহলে 4 রানটা কোথায় গেল? এইটা তো কোনোভাবে রেশনাল হতে পারে না। এই বিষয়টা আইসিসি চিন্তা করা উচিত। আরও কিছু হোয়াইট বল কিন্তু হয়েছিল যেটা দেয়নি আম্পায়াররা, আপনি যদি খেলার শুরুর দিকে চিন্তা করে থাকেন। তবে এখন জেতা হারা থাকবেই, এখন যেহেতু হেরেছি, বাংলাদেশ দলের সাপোর্টার খারাপ লেগেছে নিশ্চিতভাবে, তবে প্রত্যাশা করছি ভালো কিছু হবে।